মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে উঠছে যুদ্ধের ঘনঘটা। পারস্য উপসাগরের নীল জলরাশিতে ভেসে বেড়াচ্ছে আমেরিকার যুদ্ধজাহাজ, আর তেহরানের করিডোরে শোনা যাচ্ছে পদচারণার শব্দ। কিন্তু এবারের গল্পটা একটু অন্যরকম, একটু ভিন্ন। যে ডোনাল্ড ট্রাম্প একসময় ভেবেছিলেন সামরিক শক্তি প্রদর্শন করে ইরানকে হাঁটু গেড়ে বসাবেন, সেই ট্রাম্পই কিনা এখন দেখছেন তার পরিকল্পনা হয়তো ঠিক সেভাবে এগোচ্ছে না, যেমনটা তিনি আশা করেছিলেন। ওয়াশিংটনের হোয়াইট হাউসে বসে তৈরি করা যে যুদ্ধ কৌশল, তাকে তেহরানের কূটনৈতিকদের কাছে ব্যর্থ হতে চলেছে, নাকি এটি ট্রাম্পের আরেকটি চতুর দাবার চাল, যা এখনও সম্পূর্ণভাবে প্রকাশিত হয়নি? গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো একটাই খবর নিয়ে মেতে আছে। আমেরিকা নাকি ইরানকে একটি পরিষ্কার বার্তা পাঠিয়েছে, হয় তোমরা নতুন পারমাণবিক চুক্তিতে রাজি হও, নয়তো সামরিক আক্রমণের জন্য প্রস্তুত থাকো। এই আলটিমেটাম দেওয়ার পর থেকেই পুরো বিশ্ব চোখ রেখেছে মধ্যপ্রাচ্যের দিকে। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গত দশকে হয়তো দেখা যায়নি। পারস্য উপসাগরে আমেরিকার নৌবহর অবস্থান নিয়েছে, আকাশপথে যুদ্ধবিমানগুলো টহল দিচ্ছে নিয়মিত, আর মার্কিন সেনাঘাঁটিগুলোতে জরুরি প্রস্তুতি চলছে সার্বক্ষণিক। এই সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোচ্ছে। তারা হয়তো ভেবেছিলেন এই সামরিক চাপের মুখে ইরান নতি স্বীকার করবে, আলোচনার টেবিলে এসে আমেরিকার শর্ত মেনে নেবে। কিন্তু তেহরান থেকে যে জবাব আসতে শুরু করেছে, তা ওয়াশিংটনের হিসাব নিকাশকে পুরোপুরি উল্টে পাল্টে দিতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তা শুনে আমেরিকার নীতি নির্ধারকদের নিশ্চয়ই চিন্তায় পড়তে হয়েছে। তিনি খুবই স্পষ্ট ভাষায় আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে যেসব অঞ্চলে আমেরিকান সৈন্যরা মোতায়েন আছে, সেখানে তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী আমেরিকা যেন ভুল হিসেব না করে এবং এমন কোনো বিপজ্জনক খেলায় না জড়ায় যা তাদের নিজেদের সৈন্যদের জীবনকেই হুমকির মুখে ফেলে দেবে। এই একটিমাত্র বিবৃতিতেই ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা নিছক আত্মরক্ষার অবস্থানে নেই, বরং তাদের কাছে পাল্টা আক্রমণের পূর্ণ সক্ষমতা রয়েছে। আসলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রের দিকে তাকালেই বোঝা যায় ইরানের এই আত্মবিশ্বাস কতটা বাস্তবসম্মত। ইরাক, সিরিয়া, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার এবং আরও বেশ কিছু দেশে আমেরিকার সামরিক ঘাঁটি ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব ঘাঁটিতে হাজার হাজার আমেরিকান সৈন্য নিয়োজিত রয়েছে এবং এই সব ঘাঁটি ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল সহজ নিশানার মধ্যে পড়ে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি সত্যি পূর্ণমাত্রায় পাল্টা আক্রমণ শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যের প্রায় সকল আমেরিকান স্থাপনাই মারাত্মক ঝুঁকির সম্মুখীন হবে। এটি কোনো ফাঁকা হুমকি নয়, বরং খুবই গুরুতর সামরিক বাস্তবতা। ট্রাম্প প্রশাসন হয়তো ভেবেছিল তাদের শক্তি প্রদর্শন দেখে ইরান ভয় পাবে, কিন্তু বাস্তবে ইরান যে জবাব দিচ্ছে, তাতে মনে হচ্ছে তারা এই লড়াইয়ের জন্য মানসিক এবং সামরিকভাবে পুরোপুরি তৈরি। এদিকে কূটনৈতিক ফ্রন্টেও চলছে তীব্র তৎপরতা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি তুরস্কের আঙ্কারায় সফর করেছেন। এই সফরটিকে অনেকেই দেখছেন আমেরিকার সম্ভাব্য সামরিক হামলা এড়ানোর একটি প্রচেষ্টা হিসেবে। তুরস্ক ঐতিহ্যগতভাবে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ, যারা পূর্ব এবং পশ্চিম উভয়ের সাথেই সম্পর্ক বজায় রাখে। তুর্কি কূটনৈতিকদের সূত্র থেকে শোনা যাচ্ছে, তারা ইরানকে পরামর্শ দিচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা নমনীয় হতে, যাতে সংঘাত এড়ানো যায়। কিন্তু আরাগচি আঙ্কারায় দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা থেকে মনে হচ্ছে না যে ইরান এত সহজে নতি স্বীকার করবে। আরাগচির বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একই সাথে চমকপ্রদ। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইরানের অতীত অভিজ্ঞতা তাদের শিখিয়েছে আমেরিকা কখনোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করে না এবং সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে না। এই মন্তব্য মূলত 2018 সালে ট্রাম্পের পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়ার ঘটনাকে নির্দেশ করছে। সেই সময় ইরান পূর্ণমাত্রায় চুক্তি মেনে চলছিল, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও তা নিশ্চিত করেছিল। কিন্তু তবুও ট্রাম্প প্রশাসন চুক্তি ভেঙে দিয়ে ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এই ঘটনা ইরানের মনে গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে এবং এখন তারা যে কোনো নতুন চুক্তি নিয়ে অত্যন্ত সতর্ক এবং সন্দিহান। কিন্তু আরাগচি আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন, যা পুরো পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। তিনি জানিয়েছেন যে আমেরিকা আসলে পর্দার আড়ালে বারবার ইরানের সাথে আলোচনায় বসার জন্য অনুরোধ করে যাচ্ছে। এখন এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তার খোরাক যোগায়। একদিকে ট্রাম্প প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিচ্ছেন, সামরিক প্রদর্শনী চালাচ্ছেন, আলটিমেটাম দিচ্ছেন, আর অন্যদিকে পর্দার আড়ালে তারা প্রশাসন নাকি ইরানের কাছে আলোচনার জন্য হাত বাড়াচ্ছেন। এটি কি ট্রাম্পের দুর্বলতার লক্ষণ, নাকি এটি একটি চতুর কূটনৈতিক কৌশল?
সামরিক বিশ্লেষকরা এই দ্বৈত নীতিকে দেখছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। কেউ কেউ মনে করছেন ট্রাম্প হয়তো বুঝতে পেরেছেন যে ইরানের সাথে তার যুদ্ধ তার ভাবনার চেয়ে অনেক বেশি জটিল এবং ব্যয়বহুল হতে পারে, আর তাই তিনি কোনো সম্মানজনক বের হওয়ার পথ খুঁজছেন। ইরানও খুব সতর্কতার সাথে এই পরিস্থিতি সামলাচ্ছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা কূটনৈতিক প্রক্রিয়ার জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত এবং প্রস্তুত, কিন্তু সেই কূটনীতি হতে হবে ন্যায্য এবং সমান ভিত্তিতে, কোনো একতরফা চাপিয়ে দেওয়ার শর্ত নয়। ইরানের এই অবস্থান তাদের আত্মবিশ্বাস এবং মনোবলের পরিচায়ক। তারা জানাচ্ছে যে আমেরিকার হুমকিতে তারা ভয় পায়নি, বরং তারা প্রস্তুত যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে। একই সাথে এটাও বলছে যে যুদ্ধ যদি তাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। এই ধরনের দ্বৈত বার্তা ইরানের কূটনৈতিক পরিপক্বতার প্রমাণ, যেখানে তারা শান্তির পথে হাঁটতে রাজি কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। এদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেও কিছু বিবৃতি দিয়েছেন যা তার অবস্থান পরিবর্তন করার চেষ্টা করছে। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে তার মনে হয় না ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর প্রয়োজন হবে। তিনি মনে করছেন কঠোর শর্ত এবং চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব। তিনি একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আরও আলোচনার পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন। কিন্তু ট্রাম্পের এই আত্মবিশ্বাসের পেছনে কতটা বাস্তবতা আছে তা প্রশ্ন সাপেক্ষ, কারণ ইরান যে ধরনের হুমকি দিয়েছে, যে ধরনের সামরিক সক্ষমতার প্রদর্শন করছে এবং যে ধরনের কূটনৈতিক দৃঢ়তা দেখাচ্ছে, তাতে মনে হয় না যে তারা সহজে ট্রাম্পের শর্ত মেনে নেবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো, ইরান এবার পরিষ্কার করে দিয়েছে যে যদি আমেরিকা কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে তাদের পাল্টা জবাব সীমিত আকারে হবে না। এটি একটি অত্যন্ত গুরুতর হুঁশিয়ারি। অতীতে দেখা গেছে যে ইরান এবং আমেরিকার মধ্যে যখন উত্তেজনা সৃষ্টি হয়েছে তখন ইরান অত্যন্ত মেপে মেপে তার প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা সংযমের পথ অবলম্বন করেছে যাতে পরিস্থিতি সর্বাত্মক যুদ্ধের দিকে না যায়। কিন্তু এবার তেহরান থেকে যে বার্তা আসছে তা হলো এই সংযম এবার আর দেখা যাবে না। এর অর্থ কি তাহলে সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য? এটিকে ইঙ্গিত দিচ্ছে যে ইরান পূর্ণমাত্রার সামরিক প্রতিক্রিয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে। এই প্রশ্নগুলো এখন বিশ্বের সকল নিরাপত্তা বিশ্লেষকদের মাথায় ঘুরপাক খাচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যে যদি একবার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তার প্রভাব শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, বৈশ্বিক অর্থনীতিতে তীব্র ধাক্কা লাগবে, লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে যাবে এবং পুরো অঞ্চল একটি রক্তক্ষয়ী সংঘাতের দাবানলে পরিণত হবে। ট্রাম্পকে সত্যি এই পরিণতি মাথায় রেখে তার পরিকল্পনা করছেন, নাকি তিনি ভাবছেন যে ইরান শেষ মুহূর্তে নতি স্বীকার করবে? পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যখন ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা সামনে এসেছে। শোনা যাচ্ছে যে ইউরোপীয় দেশগুলো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। এই আইআরজিসি হলো ইরানের অত্যন্ত শক্তিশালী একটি সামরিক বাহিনী যারা দেশের নিরাপত্তা এবং আঞ্চলিক ক্ষমতা প্রদর্শনে মুখ্য ভূমিকা পালন করে। ইউরোপ যদি সত্যিই পদক্ষেপ নেয় তাহলে তা ইরানের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক আঘাত হবে। কিন্তু ইরান এই হুমকিতেও পিছু হটছে না, বরং তারা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যা আরও বেশি চমকপ্রদ।